রেডি পাপা। পাপা রকম বেরোতে যাবে। তারপর নুপুরটা খুলে পড়ে যায় না? খুলে পড়ে গেছে। এটা কিন্তু একটা স্পেশাল মানুষের দেওয়া নুপুর। কার কেটে দিছিল? এটা দিয়েছিল ওই যে নার্সিং দেখা করতে এসেছিল রজত গোস্বামী, যার আন্ডারে আমি ছিলাম, স্যারের শাশুড়ি মা দিয়েছিল ও রায়ের মুখ দেখে। তো আজকে ওটা পরিয়েছি, আর উনি যদি ব্লগ দেখেন তাহলে তো দেখতে পাবেন যে আপনার দেওয়া নুপুরটা পরিয়ে রেখেছি। আজকে তারা নিমন্ত্রণ খাইতে যাবে খারাপ। আবার আজকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরা একজন অ্যাস্ট্রোলজারের লগে কথা হইতেছি, কারণ রায় 18 মাস পরে কুষ্টি টুকুটি বানানামু, প্লাস যেহেতু বানামু এটার সুদেশনা আমার সবার হাত হস্তরেখা কুষ্টি রেখা এটি দেখে তেনে অনলাইনেই দেখে। একজন সাজেস্ট করছিল যে একজন আছে অনলাইনে ম্যাডাম কনসালটেশন দেয়। তো আমরা নাম্বারটা কালেক্ট করছি, অ্যাপয়েন্টমেন্ট লইছি। আজকে আমরা কথা বলবো। ধরো হ্যাঁ করলো কোন সময় অ্যাস্ট্রোলজার লাগে, কোন সময় কনসালটেশন করবা? কথা বলবো হচ্ছে ওই তো আসবো এ থেকে নিমন্ত্রণ থেকে খেয়ে এসে সন্ধ্যাবেলা ওনার সাথে কথা বলবো, তাহলে ভালো হবে, কারণ আমরা ফ্রি থাকবো তখন। আশা করি উনিও তখন ফ্রি থাকবেন। ফোনে কনসালটেশন দিয়ে দিব। উনি তো তাই বললেন যে বন্ধুর থ্রুতে আমরা জেনেছি, তো বললো। নমস্কার ম্যাডাম। নমস্কার। অ্যাকচুয়ালি আমি আপনার নাম্বারটা একটা বন্ধুর থেকে কালেক্ট করছিলাম, এর লিগা অ্যাপয়েন্টমেন্ট লইছিলাম। আমরা একটু আমার কুষ্টিটা একটু দেখাইতাম আর কি। তো কুষ্টি যদি না থাকে কেউ, তাহলে কি এটা আমি কেমনে দেখাবো, প্রসেসটা কি আছে? কুষ্টি না থাকলে, যদি বানানো কুষ্টি না থাকে, তাহলে দুইটা অপশন আছে। একটা অপশন হলো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ যদি বলেন, তাহলে আমি নিজে কুষ্টি বানিয়ে নিতে পারবো, বানিয়ে ওইটার থেকে প্রেডিকশন চলবে, ঠিক আছে? এবার সেকেন্ড অপশন হলো কারো যদি কুষ্টি না থাকে, ওইটা প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে দেখা হয়। ওইটার একটা প্রসিডিউর থাকে, ক্লায়েন্টটা কোন টাইমে আমার কাছে এসছে, রাশির প্ল্যানেটের তখন কোন গোচর হচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে প্রশ্ন জ্যোতিষের একটা সিস্টেম ওয়াইজ নতুন করে আবার কুষ্টি বানানো যায়। আর যারা কিছুই জানে না, একদমই নাথিং, ওদের জন্য প্রেডিকশনের অপশন হলো ট্যারো কার্ড। ঠিক আছে, ট্যারো কার্ড দিয়ে প্রেডিকশন এসে যায়। মানে আমি বলছিলাম যে আপনি ট্যারো কার্ডও দেখেন। আমি ভেবেছিলাম যে আপনাকে বলবো ট্যারো কার্ড মানে দেখাতে আমার, তো ওটার কি হবে তাহলে? ওটা আপনি দেখেন? অ্যাকচুয়ালি ট্যারো কার্ড রিডিং যদি করতে চান আপনি, তাহলে কালকে মর্নিং এ কল করতে হবে। তার কারণ হলো এই যে অক্ষয় তৃতীয়া গেল, তো আমি ট্যারো কার্ডটা অ্যাকচুয়ালি রিচুয়ালস এ বসিয়েছি, চার্জ হচ্ছে, তো ওভারনাইট চার্জ করে তারপরে আমি কালকে সকালে ওইটাকে মানে ক্রিস্টাল থেকে বেক করবো আর কি। তো তখন হয়ে যাবে। আজকে এখন হবে না, কিন্তু কালকের থেকে আমি ট্যারো কার্ডের রিডিং দেওয়া স্টার্ট করে দেবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডেট অফ বার্থ আর প্লেসটা আমি আমারটা আপনি আমার ফোনে হোয়াটসঅ্যাপ করে দিন, ফোনে হোয়াটসঅ্যাপ করলে এসে যাবে। আচ্ছা মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কনসালটেশন করা যাবে না? হ্যাঁ, এখন তোমার যেটা ফার্স্ট হাউস, যেটা তুমি নিজে, ওই ঘরে ইউরেনাস আর নেপচুন বসা, ঠিক আছে? ইউরেনাস আর নেপচুন আবার বর্গোত্তম প্ল্যানেট, ঠিক আছে? সেহেতু তোমার ক্যারেক্টার অনেক মানে শান্ত স্বভাবের, ঠিক আছে? মাঝে মধ্যে রাগ হতে পারে, কিন্তু আদারওয়াইজ তুমি অনেক ফ্যামিলি পার্সন। আর একটা জিনিস হলো ফোর্থ হাউসে চন্দ্র থাকা ব্যক্তিরা মায়ের সাথে খুব অ্যাটাচড হয়, মানে একদম মায়ের বাধ্য ছেলে। সুজস্টাদের মনে হয় চাপ হচ্ছে এতে। না চাপ নেওয়ার দরকার নেই, দাদা অনেক ভালোই, ওইটাই বলার। আর একটা যেটা বলার, 2024-এ কি তুমি কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই ধরনের মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে গেছো কি? 2024-এ ম্যাম আমাদের বলতে গেলে 2024টা আমাদের ফার্স্ট থেকে ধরতে গেলে খারাপই গেছে, কারণ হচ্ছে আমাদের বাড়ি বন্যাতে ভেঙে পড়েছিল। তখন তো ওর মেন্টালি একটা আলাদাই স্ট্রেস ছিল, মানে একে তো বাড়ি ভেঙে গেছিল, স্ট্রেসের জায়গা তৈরি হয়েছে। কিন্তু এখন রাইট নাও আমি যদি গোচর দেখি, গোচরে কিন্তু 9th হাউসে কেতু, ঠিক আছে? 9th হাউসে যখন কেতু যায়, তখন কিন্তু মানে একটা পার্সন অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যায়। হয়তোবা এটাই রিজন দাদা আমার সাথে কানেক্ট হওয়ার, কারণ স্পিরিচুয়ালিটিতে টানবেই এটি হয়। তাহলে আমি সূর্যের মন্ত্র দিয়ে দেব। সূর্যের কিছু রিচুয়ালস হয়, তামার ঘটিতে করে হানি মানে মধু আর জল সূর্যকে দিতে হয় সকালে 8টার আগে। সূর্য যখন তোমার মাথার উপরে আসার আগে, মানে মাথার উপরে এসে গেলে তখনই, সরি,
তখনই সূর্যকে জল দিতে হয়। ইস্যু যদি কখনো থেকে থাকে ওগুলো থেকে পুরা একদম তুমি ডিটাচ হতে পারবে, এটা একদম শিওর বলে দিলাম। আচ্ছা আর একটা যেটা প্রবলেম দেখলাম, মঙ্গল কিন্তু নিচস্থ মঙ্গল যাদের ওরা কিন্তু অনেক ইমোশনাল পার্সন হয়, ঠিক আছে? এখন যদি তোমার ইমোশনালি কিছু প্রবলেম থেকে থাকে, যদি তুমি কাউকে নাও বলতে পারো, মানুষের ইমোশনাল প্রবলেম গুলো এরকমই হয় যেটা মানুষ মানুষের সাথে বলতে পারে না, ঠিক আছে? যদি দুইটা হ্যান্ডই দেখি তো প্রপার সানলাইটে গিয়ে ভালো করে ক্যামেরা ফোকাস করে দুইটা হাতের ফটো পাঠিয়ে দেবে, আমি দেখে দেবো। আচ্ছা, ঠিক মানে আছে। সানলাইটে গিয়ে হাতের ছবি তুললে এখান থেকে হাত হস্ত মানে এটা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়ে যাবে। আচ্ছা মানে অ্যাকচুয়ালি সবকিছুই অনলাইনে করে ফেলি আর কি, কারণ লকডাউনের টাইমেও মানুষ চেম্বার ভিজিট করতে পারতো না। প্লাস আমি তো ত্রিপুরার থাকি হলো গুয়াহাটিতে, তো আমি 3 মাস পর পর যাই বাড়িতে, তখন এত ক্লায়েন্টের একসাথে কনসালটেশন দেওয়া পসিবল হয় না, কারণ আমার বাচ্চাও ছোট, এর জন্য অনলাইনে করিনি। বা কেউ অফলাইন করতে চাইলে ওইটাও করতে পারবে। আমি যখন ত্রিপুরাতে যাই তখন আমি স্ট্যাটাসে দিয়েই দিই, আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিই যে কেউ যদি আসতে চাও তো আসতে পারো, কোনো প্রবলেম নেই। কোনো অপশন থাকে, কালার কারেকশন করিয়ে দিই, তারপরে শক্তি চক্রের প্লেসমেন্ট করিয়ে দিই। শক্তি চক্র অনেক ধরনের থাকে, ত্রিশক্তি যন্ত্র থাকে, তারপরে আরো অনেক ধরনের অনেক রেমেডি আছে, পিরামিড থাকে, বাস্তুর এরকম কিছু জিনিস থাকে যেগুলো আমরা প্লেসমেন্ট করলে বাস্তুটা পুরো অ্যালাইন হয়ে যায়, ঠিক আছে? বা কালার কারেকশন করেও করতে পারি ওইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাম আমরা এখন কি কি করার এগুলো কি হোয়াটসঅ্যাপে সব নেবো না? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি কালকে 13 জন্য সুদেশনাদি কালকে সকালবেলা ফোন করবে। আর যেটা তোমার মায়ের যেটা হাত দেখার কথা, ওইটাও তুমি একসাথে সুদেশনাদি যখন 13 জন্য আমাকে ফোন করবে তখন হাতের ছবিটাও পাঠিয়ে দিও। একবারে আন্টি যদি সামনে থাকে তখন আমি উনাকে বলে দেবো, বা তোমরা যদি শুনতে চাও তোমরা শুনে নেবে। আর তোমরা যদি কোনো অ্যাস্ট্রোলজার খুঁজছো যোগাযোগ করার জন্য, তাহলে আমি স্ক্রিনে দিদির নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দিদির সাথে কানেক্ট করতে পারো। আর দিদি শুধু যে দেখায় বা মানে অনেক কিছু তোমাদের যা জানা থাকে সেগুলো তো জানাই, সাথে সাথে দিদি কিন্তু এটা শেখায়ও। তো তোমরা যদি কারোর শেখার ইচ্ছে থাকে অ্যাস্ট্রোলজির ব্যাপারে, তাহলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা তো অনেক কিছু জানতে পেরেছি, আর তোমাদেরও যদি মনের কিছু জানার থাকে তাহলে অবশ্যই দিদিকে জিজ্ঞেস করো। নমস্কার, আমি অঙ্কিতা। আমি একজন বেদিক অ্যাস্ট্রোলজার। আমি অ্যাস্ট্রোলজি সহ বাকি সংখ্যা, জ্যোতিষ, হস্তরেখা বিচার, ট্যারো কার্ড, হিলিং, বাস্তু এগুলোর প্র্যাকটিস করে থাকি। তো আপনাদের এই অকাল্ট রিলেটেড যেগুলো প্রবলেম আছে সেগুলো সলিউশন আমি ইজিলি করে দিতে পারবো। যাদের বিয়ে নিয়ে সমস্যা, রিলেশনশিপ ইস্যু, ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার প্রবলেম বা ঘরের বাস্তু রিলেটেড যে ধরনের প্রবলেম আছে সবগুলো সলিউশন আমি করে দিয়ে থাকি।